অপরদিকে নেইমার ও মেন্দেসের দ্বন্দ্বের শুরু ২০২০ সালে। তখন নেইমার পিএসজিতে এবং মেন্দেস লিওর হয়ে খেলছিলেন। দুই দলের এক ম্যাচে নেইমারের গুড়ালিতে গুরুতর চোট লাগার ঘটনায় লাল কার্ড দেখেছিলেন থিয়াগো মেন্দেস। পরে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেও সেই ঘটনার রেশ পুরোপুরি কাটেনি। চলতি বছরের শুরুতে দুজনই ব্রাজিলিয়ান ফুটবলে ফেরার পর পুরনো বিরোধ আবারও সামনে আসে। সাম্প্রতিক এক ম্যাচে মেন্দেসের ফাউলকে কেন্দ্র করে নেইমারের সঙ্গে তার বাদানুবাদ হয়। এক পর্যায়ে মেন্দেস নেইমারের মুখে হাত দিলে পড়ে যান নেইমার জুনিয়র। দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। বিরতি চলাকালীন টানেলেও তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মেন্দেসকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার জুনিয়র। স্পোর্টস টিভিকে তিনি বলেন, সে সব সময় ঝামেলা শুরু করতে চায়, নিজেকে কঠিন লোক হিসেবে দেখাতে চায়। ব্যাপারটা সব সময় এমনই। সবিনয়ে বলছি, সে একটা আস্ত বেয়াদব। এদিকে ম্যাচের আগে হাত মেলানো নিয়ে নতুন এই ঘটনাকে তাই দুজনের দীর্ঘদিনের বৈরিতার আরেকটি অধ্যায় হিসেবে দেখছেন ব্রাজিলিয়ান ফুটবলের অনুসারীরা।